মধ্যে পাওয়ার নাই, বাট তাদের মধ্যে আছে। তাদের সাথে হাত মিলালে ওই পাওয়ারটা হয়তো আমার মধ্যে আসবে, আমার লাইফেরও পরিবর্তন আসবে। আর ডিসিশন নিয়েছিলাম, সেই পরিবর্তন কিন্তু অলরেডি চলে আসবে। দেখেন, যেই ব্যক্তি তার রিক্সা চালায় তাকে কি বলা হয়? যিনি অটো চালান, যিনি ডিম বেচে, যিনি কলা বেচে, যিনি বাদাম বেচে, যিনি ভালো নামাজ কালাম পড়ে আল্লাহর সাথে হট কানেক্টেড, আল্লাহ রাইট। যিনি ডিম বেচে তাকে যদি ডিম বলা হয়, কারণ ডিমের সংস্পর্শে আছে। কোন ডিমওয়ালাকে বলা হয় না রিক্সাওয়ালা, রাইট, কারণ তিনি ডিম বিক্রেতা। যিনি রিক্সার সংস্পর্শে আছে তাকে কি বলা হয়? রিক্সাওয়ালা। যিনি অটোর সংস্পর্শে আছে একে বলা হয় অটোওয়ালা। যিনি আল্লাহর সাথে হট কানেক্টেড তাকে বলা হয় আল্লাহওয়ালা। আপনারা কি বলা? আপনারা বলছে নাই বলা। কিন্তু আজকে যে সেক্টরে এসেছে, এখানে কিছু সফল ব্যক্তি আছে। এই সফল ব্যক্তির সংস্পর্শে যদি আসেন, আপনি হয়ে যাবেন সফলওয়ালা, সফল একজন নেটওয়ার্কার। আপনার নিজস্ব কোনো পাওয়ার গতি নাই, বাট সংস্পর্শ কোনটা আপনার? তার সাথে কানেক্টেড, কিসের সাথে কানেক্টেড? কিসের সাথে? তবে আমি বিশ্বাস করি যারা এই সেক্টরের সাথে আছে, যারা সফল হয়েছে, তাদের হাতটাকে শক্ত করে ধরেন, দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হবে। পরিবর্তন চাই সবাই, পরিবর্তন চাই সবাই। এখনই, আজকেই, এই মুহূর্তেই ইম্পসিবল, ইম্পসিবল, সম্ভব না। কারণ আমি প্রায় বলি, বাবা হতে চাই যারা, সবার মনে স্বপ্ন আছে, বলবে না। মা হওয়ার স্বপ্ন আছে। দেখেন, আপনার বাবা মাও কিন্তু স্বপ্ন দেখেছিল একদিন, বিধায় কিন্তু আপনার পৃথিবীতে আগমন করেছে। আপনার বাবা মাও চিন্তা করেছিল বিয়ের প্রথম দিনে, অথবা প্রেম করে বিয়ে করলে বিয়ের আগে থেকে, প্রেম করে বিয়ে না করে বিয়ের পরে, যে আমাদের একটা বাচ্চা হবে, ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম, কি সুন্দর গাডার কিনে দিব, মাথায় ছুটি লাগবে। আচ্ছা, ছেলে হলে কি পড়াবো, মেয়ে হলে কি পড়াবো? না আমি মাদ্রাসায় পড়াবো, না না আমি উকিল বানাবো। এই স্বপ্ন দেখেছে না? আপনি কইছিলেন? পেটে হচ্ছিলেন, আপনি কইছিলেন, এটা আপনি জানেন। এই বাবা মা স্বপ্ন দেখেছিল কবে? আমরা পৃথিবীতে আসার আগে। ড্রিম দেখে কি বসেছিল? ওই ড্রিমটা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছিল। দেখেন, তারা শুধু স্বপ্ন দেখে বসে নাই, প্ল্যানিং করে বসে নাই, প্ল্যানিং করেছে, স্বপ্ন দেখেছে, অ্যাকশন নিয়েছে। আজকে কিন্তু আমরা পৃথিবীতে, তারা স্বপ্ন দেখে উকিল বানাবে, ডক্টর বানাবে, কিন্তু আমরা ওই কি ছাগল পাগল। মুন্না স্যার বলতেছিল বারবার, ছাগলের যদি কত নাম্বার? 4 নাম্বার। ছাগলের কি শোনে কেন? কারণ আমাদের চিন্তাটা আসলে ছাগল মার্কা হয়ে গেছে। হ্যালো, এই যে স্বপ্নটা আজকে শুরু করেছেন, আজকেই পরিবর্তন আসবে না। হ্যাঁ, শুরু করেছেন ভালো, আজকে পরিবর্তন আসবে না। আজকে র্যাঙ্ক করেছেন, অমনি উল্টো এত কিছু পাওয়া যায়, এত কিছু হয়ে গেছে, তাহলে মনে হয় আমি শুরু করলে আমার হয়ে যাবে। আসলে এখন কিছুই হবে না। কারণ মুন্না স্যার তার আর্নিং চার্ট দেখিয়েছিলেন, দেখেছেন? প্রথম বছরে কত টাকা আয় করেছিল দাদা? হ্যাঁ, 35,000, 34,000, এরকম। 40-এর বেশি তো হয়নি, এটা তো দেখছেন। আপনি নেগেটিভ হয়ে যেতেন এটা বলে। 1 বছরে 30,000 টাকা, 1 বছরে 30,000। আসলে আপনি এটাকে পজিটিভলি নিতেন না, বা যেই ব্যক্তিটা এটাকে পজিটিভলি নিয়েছে, ওই ব্যক্তিটা মাসে 10 লাখের বেশি আয় করেছে। আপনি ছোটকে দিতে পারেন না, শুধু বড় কিছু। দেখেন, বড় কিছু পেতে গেলে বড় কিছু দিতে হবে। ইফোর্ট বাড়ায় দিলে রেজাল্ট বেশি, ইফোর্ট কম দিবেন আপনার রেজাল্ট কম। ইফোর্টটা যেমন দিবেন তেমন পাবেন, যতটুকু দিবেন ঠিক অতটুকুই আপনি পাবেন। আমি ক্লিয়ার? ডিসিশন নিতে পেরেছি সবাই? কি ডিসিশন বলেন তো? ডিসিশনটা কি? কার বিজনেস? বাদামের বিজনেস? কিসের বিজনেস? কেন করবেন? টিএনসি ব্যবসা কেন করবে? স্বপ্ন তো বহু থেকে পূরণ করা যায়। হ্যাঁ, অপরচুনিটি তো বাইরেও আছে।
বেটার লাইফ তো বাহিরেও আছে, সবাই কি টিএমসি করে? হ্যাঁ, টুরে তো বাইরে এমনিও আছে। হ্যাঁ জি আঙ্কেল, টিএমসি সারা পৃথিবীতেই আছে, কিন্তু সফল হওয়ার তো বিভিন্ন খাত আছে। টিএমসি কেন আপনি করবেন? ভালো মানুষ হবেন, সম্মান পাওয়া যায়, মা বাবার সুখ, স্পিকার হওয়া যায়। দেখেন, কেন করবেন এর কারণ তো আপনারাই জানেন। বাসায় যে কারণ ভুলে যায় না, মামার ক্ষমতি কারণ ভুলে যায় না। যাদের আম্মা আব্বা এসেছে, আন্টি আঙ্কেল এসেছে, খুবই ভালো। যাদের আসে নাই, ওই যে লাঠি করে তোর ঠ্যাঙ্গের মালা ভেঙে দেবো পুরো অফিসের নাম মুখে দিলে। আচ্ছা ঠিক আছে স্যার, অফিসের অফিসার, এই বোন তোমার কি অবস্থা, কখন আসবা? সারে সার বানাই গেছে, সার না সার। এই তুমি এরকম করে কথা বলতেন, কি হয়েছে? সিনিয়র সার তো ভয় দেখলাম। সার আমি তো সিরিয়াস, আম্মু বলছে এখন করতে না। এক সেকেন্ডে ফোন দিছে, এই যে স্মার্ট বয়, কি নাম? রাজীব, কি অবস্থা ভাইয়া? আমি তো আমার আব্বু আমার একমাত্র সন্তান, আমি এখনো বাবু, আম্মু বলছে বড় হলে থাকবো। সে এখন বাবু, দেখেন গোপওয়ালা বাবু, দাড়িওয়ালা বাবু, এরকম কিছু নেকা ষষ্ঠী আছে। এই নেকা ষষ্ঠী গুলো বাসায় যাওয়ার পরে এই ট্রেনিং সব ভুলে যাবে। তারাই সফল, যারা এখান থেকে ডিসিশন নিচ্ছে। আর ওই ডিসিশনের মতো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখান থেকে সর্বনাশটাও আমি আপনার ডিসিশন এখন ইয়েস, আর একটু বলেন নো। ছেলে মেয়ে পছন্দ হয়েছে, ইয়েস আম্মু, আম্মু এর থেকেও বেটার হলে ভালো হয়। শেষ, আরেকটা মেয়ে গেছে, আম্মু টানা টানা না, পকেট ছুটের মতো। ঠিক আছে, এনগেজ করবি, আঙ্গুল গুলো একটু ঘুরতা। আম্মু আমার একটা মেয়ে পছন্দ, ঠিক আছে দেখা, দেখছি আম্মুর পছন্দ।